আপনাদের নামে নালিশ দিব যে আমার দুধের ক্রিম ঠিক আসতেছে, ছানা কেন আসবে না? মানুষ কমপ্লেন দিলে দেওয়া হইলো ক্রিম আসে না, ছানা আসতেছে। ক্রিম সমস্যা হইলে হয়তো দুধের সাথে অন্য পাউডার মাউডার মিলে ছানা বানায়। তাহলে তুমি সবগুলা গরুরে বিসিবিতে চলে, যেগুলো দুধ কম হচ্ছে, খাওয়াটা কালকে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ন্যানোকেল ইটা দাও, হ্যাঁ, দিয়ে তুমি 7 দিন দিয়ে 7 দিনের রেজাল্ট কি আমাকে জানাবে একটা, হ্যাঁ। তাহলে বকনাগুলো যেগুলো আছে, গমের ভুসি, সোলার ভুসি আর খৈল, জিঙ্ক দিবা, জিঙ্ক, হ্যাঁ। যেগুলো হিটে চলে আসছে, এগুলো মানে হিটে চলে আসবে, জিঙ্ক 4টা মনে হতে হবে দেবে। আর যেটা ডাকে না আছে, এই যে রেনাসোলিডিটি অ্যাভেলেবল বিটাবস, এই কয়েকটা ডোজ দিলে একটু দেবে। আর হ্যাঁ, আর এই আর গাবি যেটা দুধের জন্য, হ্যাঁ, নেওয়াটারে ফোন দিয়ে যাবে কোম্পানির, ঠিক আছে। আমি আমার ডেইলি ফোন দেয়, কালে ফোন দিছি, তাহলে এই ঠিক আছে, সারা কেবা যে আমি তাদের ওষুধ লিখে আসে, আমার যে ভিজিটটা করতে ওদের তোমার দেয়, ঠিক আছে, বুঝছো তো। তা আসলে স্যার তোমাদের ওষুধ লেখে, স্যারের কই তোমাকে ওষুধ লিখতে, তো তোমার বুঝ দেবো না, তাহলে এই ওষুধ দিবা, ঠিক আছে। আর হলো আর হলো আর ওই বাছুরগুলাকেও খাবার বাড়াইতে হবে, কি খাবার হয় না, হয় না, তার মধ্যে পুরো 1 কেজি। ওটা কি খাবার, সারের কি খাবার দাও? হ্যাঁ, সারের কি খাবার দাও? ভুট্টা, গমের ভুসি, সয়াবিন দিও না, সর্ষের খোল দেয়, গমের ভুসি, তারপরে মসুরের ভুসি, দাঁড়া, গমের ভুসি দাও, ইয়ে দাও, কি নাম, ভুট্টা ভাঙ্গা। বাবা একটা কাজ করবেন, এই আপনার ধান পান না, এদিকে আশেপাশে ধান হয় না, ধান খাওয়াই তো, আমি ধান ভাঙে ফেলবেন, ভাঙ্গা খাওয়াই তো, পুরার বদলে ধান ভাঙা। এই যে এখন ধান পাই না দেখে কুড়া, আর যখন আমি ধান পাই তখন কুড়া খাওয়াই না তো, ধান ভাঙ্গা খাই। আমার নিজের জমি আছে, আমি প্রায় 40-50 বিঘা ধান করি। আপনি ধান আর ছোলা দরকার বলে বুট আছে না, একদম কাজ করে ফেলবেন একবারে, সস্তা পাওয়া যায়। ছোলা বুটটা কি করবো? ছোলা বুট কাশ, এটাও ধান আর ছোলা একসাথে কাজ করে ফেলবেন, একদম ভাঙে। আমার নিজের ক্রাশার মেশিন আছে, আর কিছু লাগে না। আমার ফার্মে সব আছে তো। আমার চাষা তাই করে, এই যে কত কয়শো, 100, 200-300 মন, 4 বছর। আমি তো মানে ধান যখন কিনি একবারে কিনে নেই, নিজের জমি থেকেও পাই। আমি আপনার প্রায় 50 বিঘার মতো নিজে চাষ করি, একটা লোক রাখছি। আর 20 বিঘা আমি নিজের জন্য রাখি। সারে আপনি পুরা না খাওয়া, এই যে ধান একদম ক্রাশ করে কিন্তু এটা না ক্রাশ করে আমরা ডাইরেক্টই খাওয়া, হ্যাঁ ডাইরেক্ট খেয়ে দেবেন। ওই বাছুরটার ট্রিটমেন্ট দিয়ে দেন, ওই যে আমার সার বাচ্চাটা পেট ফাঁপে। ও ভালো কথা বলছেন। এখন আমি ভিতরে গিয়ে মনে হইছে, মনে আছে না আমার এই যে সারের এটা বয়স কত? এর বয়স 8 মাস। আপনার ট্যামাসেট খাওয়াইছিল 18 দিন হইছে। কবে? 18 দিন আগে খাওয়াইছো? ট্যামাসেট এটা এমনি মনে করে দিন, মনে থাকবে না, না হইলে বুঝবেন যে এটা ওই যে গরু একটা চাটে না, হেয়ার বল হয়, চাটলে হেয়ার বল হয়ে যায়, যে এরকম হয়ে যায়। তাহলে কি মাসে দিস তো তুমি রুমেনসিন পাওয়ার একটা পাউডার আছে, খাওয়াইছো রে? আছে না? না কদিন খাওয়াইছো? ডেইলি এক প্যাকেট করে দেন। কত হচ্ছে না তারপর? আচ্ছা, তাহলে তুমি 30 দিনে 30 প্যাকেট খাওয়াবা একটা করে, আর একই সঙ্গে রুমেডন দিবা, আর একই সঙ্গে যে কোনো লিভার টনিক দিবা। তোমার কাছে আছে? আছে তো যেটাই দাও, রেস্টলি বা যে তোমার রেনাটার আছে, রেনাটার হলো কি ভুলে গেলাম, দেখ, হ্যাঁ হ্যাপাটোভেট, যেটাই হোক, তাহলে ফুল কোর্স করে দিলাম। এরপর যে ভালো না হয় তার সম্ভব না, 50 ml করে দিলাম সারাদিনে। এই হলো তার ট্রিটমেন্ট, 1 সপ্তাহ পরে ফোন দিবেন। তাহলে সারের জন্য ভাই আপনি গমের বসে দিবেন, ভুট্টা ভাঙে দিবেন, ছোলার বসে দিবেন, আর অল্প খোল, সামান্য একটু খোল, যেটা দেন সর্ষের খোল। আর গাভীর খাদ্যের মধ্যে দিছিলাম ডালের বসির মধ্যে সবচেয়ে ভালো কি দেন? মুসুরি দেন। মানে মুসুরির ডালের ভুসিটা ভালো পাই।
হ্যাঁ, আর খেসারি ভুসি আনছিলাম, ওইটা তো প্রচুর ময়লা থাকে। ও আরেকটা ওষুধ, ওই যে বলো তো কি গরু তোমার, গাভীর কি সমস্যা? ওই যে এই যে ওই যে উলানে বাত, নামটা আমি ভুলে যাই, কিন্তু কাজ করবে 100%। মানুষের ওষুধ, কাজ হয়েছে 100%। এসিটামক্স, এসিমক্স, বুঝছো? ACEMOX, এসিমক্স 250 mg, সকালে 10টা দিবা। কদিন হচ্ছে বাচ্চা দিছে? এক সপ্তাহ। প্রিপারেশন হলো, অনেক সময় এসিমক্স মানে মানুষ মনে করবে গরুর ওষুধ। প্রিপারেশন হলো এসিটাজোলামাইড, 100% পরীক্ষিত ওষুধ। আমি যে কটা দিছি সবগুলোই কাজ করছে। এগুলো আনে পানি, তাহলে এসিটাজোলামাইড এটা এটা 5 থেকে 7 দিন খাওয়ালে হয়ে যাবে ট্যাবলেট, ঠিক আছে? 5 দিন, হ্যাঁ, মানুষের ওষুধ কিন্তু, হ্যাঁ, তাহলে এটা দিলে হবে। যে বড় গাভীর যে 2 বানের সমস্যা আছে, ওটা যে ধরেন মানে লাস্টে দুধ আসে কম আসে, আগে তো একবার নষ্ট হয়েছে, পরে আপনার পুরো দুধের বার করছিল এই সামনের বানে দুধের চাপ বেশি করে না, এটা তো আবার আপনার। তোমার নামটা সেভ করে রাখছি, অনেক সময় আসলে ফোন ধরা হয় না, ফোন না দিলে দরকার বাবু বারে বলবা যে একটু ফোন পরে তো আমি ফোন দিলাম আবার, তুমি একটা ফোন না ধরার কারণে আমি এর সাথে 3 দিন পরে এসে রাগারাগি করছি। মেহেদি স্যার আসে নাই কেন, মানে আমি ফোন দিচ্ছি রিসিভ করেন, আমি এখন ফোন দিব রিসিভ করবো না, হইলো আমার ব্যাক করবো, আবার ব্যাক করছেন আপনি। এটা দিলে ওলানা বাদ চলে যাবে। আর ওইটাকে 3 দিন কমপক্ষে স্টেপটোপেন ভিতরে, পারো তো পুশ করতে পারো তো? আর সিস্টেমিক তুমি মক্সাসিলিন আছে না, ফাইমক্স ডিএস বা রেনামক্স 2 গ্রাম করে 4 গ্রাম, ওইটাকে যেটা পুজ আসে, ঠিক আছে? হ্যাঁ, আর একই সঙ্গে এই জন্য বাচ্চা ধরে না, আর একই সঙ্গে যেগুলো বাচ্চা ধরে না, আমি আগে শিখে গেছিলাম গদ বাধা চিকিৎসা, AD3, বিটাফোস আর অ্যাভেলাফোর, 3টা দিলেই মেজর কোনো সমস্যা না থাকে তাহলে বাচ্চা ধরবেই। যদি ওভারি না মানে ভালো না থাকে তাহলে অন্য কিছু, কিন্তু নর্মালি ওই যে না রক্ত ভাঙে বেশ করে ওটা দ্রুত বাচ্চা ধরবে। ওই যে প্রথম যেটা হাত দিলেন, এত সুন্দর গরু বাচ্চা ধরে না, তাহলে আমাদের ব্যর্থতা এখানে। রক্ত ভাঙে খালি এই কারণে। আর রোদ পায় ছাড়ো, রোদ এটা উপরে তো আপনার 3 লাগে না, সাদা টিনে না, নাহলে তো কোয়ালিটি রোদ দিতে। আর কোনো সমস্যা আছে কিনা ভালো, শেষ। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।